দ্বিতীয় ইনিংসেও হাসান মাহমুদের বোলিং জাদু, ওজি ব্যাটারদের হাঁটু কাঁপাকাঁপি দশা। 228 রানের বড় লিড নিয়ে বোলিংয়ে নামে বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় ওভারে ঝলক দেখান হাসান। জ্যাক ওয়েদাল্ড বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান শূন্য হাতে। 11তম ওভারে আরেক ওপেনার ট্রাভিস হেডও পড়ে যান হাসান মাহমুদের বোলিং ফাঁদে। 17 রানের বেশি করতে পারেননি হেড। টানা 2 ইনিংসেই অস্ট্রেলিয়া দলের 2 ওপেনার উইকেট হারালেন হাসানের বলে। ডারউইন টেস্টের 3 নম্বর দিনের দ্বিতীয় সেশনটাও নিজেদের করে নেয় বাংলাদেশ। এর আগে দ্বিতীয় দিনের খেলা শেষে 6 উইকেট হারিয়ে 110 ওভারে 351 রান করে বাংলাদেশ, যেখানে সবচেয়ে বড় অবদান রাখেন দলের ওপেনার তানজিদ তামিম। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম বাংলাদেশি হিসেবে টেস্ট সেঞ্চুরি তার ব্যাটে। তামিম করেন 101 রান। 1 রানের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়া মুমিনুল হকের ব্যাট থেকে আসে 49 রান। অল্পের জন্য সেঞ্চুরির দেখা পাননি অধিনায়ক নাজমুল শান্ত। তার ব্যাট থেকে দল পায় 84 রান। দ্বিতীয় দিন শেষে মেহেদী হাসান মিরাজ 32 ও 76 বল খেলা হাসান মাহমুদ 13 রানে অপরাজিত থাকেন। এরপর 3 নম্বর দিনে দলের রান বাড়াতে মাঠে নামেন মিরাজ ও হাসান মাহমুদ। বোলার হাসানের ব্যাটিং দক্ষতার প্রশংসা করতেই হয়। 92 বল উইকেটে মিরাজকে সঙ্গ দিয়ে করেন 14 রান। হাসান যখন উইকেট ছাড়েন তখন তিনি মিরাজের চেয়ে 12টি বল বেশি খেলেন। 354 রানে সপ্তম উইকেট হারায় বাংলাদেশ। ভেঙে যায় মিরাজ হাসানের 46 রানের জুটি। তাইজুল ইসলাম 23 বলে 17 রানের অবদান রেখে মাঠ ছাড়েন। তিনি আউট হন জশ হ্যাজেলউডের বলে। 372 রানে অষ্টম উইকেট হারায় বাংলাদেশ। টেলেন্ডারদের সঙ্গে নিয়ে লড়াই চালিয়ে যান মিরাজ, তুলে নেন 50। বাংলাদেশের লিড বেড়ে 200 রান পার করে। দলীয় 400 রানের গন্ডি পেরিয়ে বাংলাদেশ যেন রীতিমতো উঠতে থাকে। দিনের দ্বিতীয় সেশনে এসে উইকেট হারান মিরাজ। 154 বল খেলে 4 বাউন্ডারি ও 1 ছক্কায় করেন 65 রান। 426 রানে গিয়ে অল আউট হয়ে যায় বাংলাদেশ। প্রথম ইনিংস থেকে 228 রানের বড় লিড নিয়ে স্বস্তিতে টাইগাররা।